अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি হয়েছে? ভারতীর কথা নিয়ে এখনো চিন্তা করছো? না ধারা, আমি এটা ভেবেই চিন্তায় পড়েছি যে যখন ভারতী আর মুরলী চলে আসবে তখন কি হবে, কি বলবো ওদেরকে, কি জবাব দেব। সত্যিটা তো বলতেই পারবো না। ভারতী আর মুরলী তো আমার কাছে আসতে চাইবে, আমার সঙ্গে দেখা করতে চাইবে, কি করে সামলাবো তখন? আমাদের কাছে আর তো কোনো উপায়ও নেই। একটা রাস্তাই আছে ধারা। অনেক বছর ধরেই ব্যবসা নিয়ে আছি আমি, অনেক লোকই আমায় চেনে জানে। যদি আমি কারোর কাছে নিজের একটা চাকরির জন্য কথা বলি তো কেউ মানা করবে না। আর ঘরে কটা টাকা চলে এলে তো আমাদের মান সম্মানটাও ঠিকঠাক থাকবে। লালা বাবু, এই আপনি কিরকম কথা বলছেন? চাকরি আপনি করবেন? আপনি অন্য কোনো জায়গায় চাকরি করছেন, এটা আমি কি করে দেখব, আর সেটাও এই বয়সে? ভূষণ, সম্পত্তি হারিয়েছি আমি, আত্মমর্যাদা নয়। আর প্রশ্নটা ভারতীর ভালো থাকার, শ্বশুরবাড়ি তোর মর্যাদার। দরকার পড়লে খাদানে গিয়ে পাথর ভাঙতেও পারি আমি ভারতীর জন্য। লালা বাবু, আমি আপনাকে অনেক উঁচুতে দেখেছি, এইরকম কথা আপনি বলবেন না। এখনো তো আমি জীবিত আছি, কিছু না কিছু নিশ্চয়ই করব, কিন্তু আপনি অন্য কোথাও কাজ করছেন, এটা আমি দেখতে পারবো না। ভূষণ, তুমি অনেক সঙ্গ দিয়েছ আমার, এর থেকে বেশি বোঝা চাপাতে পারি না আমি। কিন্তু লালা বাবু। ভূষণ বাবু, এটা তো পিতার কর্তব্য, আর এটা উনি পালন করবেনই, উনি শুনবেন না। আর ঠিকই তো বলেছেন উনি, এটাই ওনার করা উচিত। কে আবার ফোন করলো? হ্যালো। রাধে রাধে কাকা বাবু, আপনার মেয়ের বড় যা বলছি আমি। হ্যাঁ। আরে কৌশল্যা মা, কেমন আছো? কি জন্য ফোন করেছো মা? আপনার মতো মানুষকে মনে করার জন্য কোনো কারণ থাকতে হয়? আরে আপনাকে তো আমাদের খুব মনে পড়ে। রামের দিব্যি বলছি, আপনি কি সেটা বোঝেন না? ব্যাস ব্যাস, রামের দিব্যি বলছি, আর অপেক্ষা করতে পারছি না। অনেক হয়ে গেছে দূর থেকে মনে করা। এবারে আমি আর আপনার বড় জামাই আপনার সঙ্গে দেখা করতে আসছে। কাকা বাবু, কোনো আওয়াজ পাচ্ছি না তো? হ্যাঁ হ্যাঁ, দেখা তো হবেই, অবশ্যই দেখা হবে। কিন্তু যদি কিছু মনে না করো, 4-5 দিন বাদে আসবে তোমরা। ভারতী আর মুরলীও চলে আসবে, তারপর একসঙ্গেই দেখা করা যাবে। আমি জানতাম মুরলীকে ছাড়া আমাদের সঙ্গে উনি দেখা করবেন না। আরে তুমি কথা বলে দেখো না। কাকা বাবু, কি একটা বলে না, কথায় আছে না, যখনকার কাজ তখন করতে হয়, সেরকমই মনে পড়লে দেখা করতে হয়। ঠিক বলছি না? কি বলুন? তাছাড়াও কাকা বাবু, আপনার কি ভারতী আর মুরলী শুধু আপন? এই রামের ভাগ্নিটা
আপনার মেয়ে নয় কাকা বাবু? হ্যাঁ মা। আর কাকা বাবু কি বলুন তো, খুব দরকারি কথা বলার আছে, এই জন্য দেখা করতে চাইছি। আমরা একটা কাজ করি, দুজনে এক্ষুনি বেরিয়ে পড়ি, খুব বেশি সময় লাগবে না। আপনার সাথে দেখা হবে, দরকারি কথা বলাও হয়ে যাবে, ঠিক আছে না? আমাদের বাড়িতে? আমাদের বাড়িতে আসবে? আরে তা নয় তো কি, আরে কতদিন অবধি আপনি আমাদের বাড়িতে আসবেন কষ্ট করে? আরে রামের ভাগ্নি আমি, বদনাম হবে তো যে সব সময় মেয়ের বাড়ির লোকে আসবে। না, একেবারে না, এবারে তো আমরাই আপনার বাড়ি যাব, ঠিক আছে? মা, কথাটা হলো কি, আমি না বাড়িতে নেই। হয়েছে কি, ওই ভূষণের শরীরটা না একটু খারাপ হয়েছে, ওই জন্য ওকে দেখতে ওর বাড়িতে এসেছি আমি আর ধারা। কি? ভূষণ কাকা শরীরটা খারাপ আর কেউ আমাদের জানায়নি? এবারে আপনি শুধু না, ওনার সঙ্গেও আমরা এবারে দেখা করব। আপনি অপেক্ষা করুন, আমি ওর সাথে এখনই বেরিয়ে পড়ছি, ঠিক আছে? কোথাও যাবেন না, রাখছি কাকা বাবু, রাধে রাধে। শোনো, হ্যালো, কি হয়েছে? মৃগাঙ্ক আর কৌশল্যা আমার সঙ্গে দেখা করতে এখানে আসছে। হে ভগবান! কোনো দরকারি কথা আছে। কি এমন কথা? এবার ঠিক আছে, এবার আপনি আসুন, আমার বাড়ি চলে এসেছে। কি হলো, কাকে চাই? আপনি কে? শ্যাম কাকা কোথায়? ওই নামের তো কেউ নেই এখানে। কাকে চাই? মনে হচ্ছে আপনি এখানে নতুন এসেছেন, এটা তো আমাদের বাড়ি। বাবু, মনে হয় তুমি তোমার বাড়ির রাস্তা ভুলে গেছো। যাও, নিজের বাড়ি যাও, এটা তোমার বাড়ি নয়। দেখুন, এটা আমার বাড়ি, আর যারা ভিতরে থাকে ওনারা আমার মা বাবা। আপনি ওনাদের জিজ্ঞেস করুন, ওনারাই বলে দেবেন যে আমি। আরে কেন মাথা খাচ্ছ তুমি? জোর করে ভিতরে ঢুকবে? যাও এখান থেকে, যাও। আপনি যাও, একটু বোঝার তো চেষ্টা করুন। আরে দাদা, গাড়িটা ঘোরান তো। শুনুন, এটা আমাদেরই বাড়ি, আমি মিথ্যে বলছি না। ভিতরে আমার মা বাবা আছে, আপনি ওনাদেরকে জিজ্ঞেস করুন, ওনারাই বলে দেবেন যে আমি এখানেই থাকি, আর ওখানে আমার নাম।
নাম? কার নাম? এখানে কোনো নাম লেখা নেই। নাম তো এবার লেখা হবে নতুন মালিকের। ওই দেখো নেম প্লেট রাখা আছে। পরমেশ্বর চৌহান আমাদের বাড়ির মালিক? এই পরমেশ্বর চৌহানটা আবার কে? আমার কাকা। জানি না এসব কি হচ্ছে, বাবাও তো কখনো আমাকে বলেনি। পরমেশ্বর চৌহান আমাদের বাড়ির মালিক কি করে হতে পারে? আমরা কি একবার ভিতরে গিয়ে পরমেশ্বর কাকার সাথে কথা বলতে পারি? ভেতরে তো কেউ নেই। যতটা আমি শুনেছি, মালিক কেসে জেতার পরে আবার বিদেশে ফিরে গেছেন। কেস? কিসের কেস? সেটা তো আমি বলতে পারবো না। যে আমাকে এখানে কাজ দিয়েছে সেই আমাকে বলল পরমেশ্বর চৌহান কোনো একটা কেস লড়ছেন, আর উনি কেসে জিতে আবার বিদেশে ফিরে যাচ্ছেন। তাই এখন আমার দায়িত্ব বাংলো দেখা। আমি শুধু এইটুকুই জানি। আচ্ছা বাবা, যাও। আমি এসব কিচ্ছু বুঝতে পারছি না। কাকা কাকা কোন কেস জিতে গেছে? আর এই বাড়ি ওনার? কিভাবে? তাহলে মুরলি বাবু, আমার মা বাবা কোথায় এখন? এই নিন, আপনাদের এত বড় মিষ্টির কারবার, তাদের আর কি মিষ্টি খাওয়াবো? ব্যাস, তাই গরিবের পক্ষ থেকে এই ছোট্ট উপহারটা নিন। আরে এরকম কেন বলছো মা? তুমি এত ভালোবেসে দিচ্ছ আর আমি নেব না তা কি হয়? কিন্তু এত কিছু আনার কি দরকার ছিল? আরে দরকার ছিল না মানে? ভগবান রামের ভাগ নিয়ে আমি খালি হাতে কি করে আসতাম? ভগবান রাম আমার উপরে রাগ করতো না? ভারতী, তোমার বাবাকে ফোন করে দেখো না, উনি সব কিছু বলতে পারবেন। এক মিনিট। হ্যালো 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 বাবা। হ্যাঁ ভারতী, কেমন আছিস তুই? আর এটা কি মা, একদম ফোনই করিস না। কালকেও ফোন করলাম তো কেটে দিলি। আচ্ছা এটা বল, তোর সমস্যাটা মিটেছে তো? বাবা বাবা তুমি কোথায়? আমি বাবা বাবা তুমি কোথায়? আমি 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 বাড়িতেই আছি। বাড়িতে? আরে ভূষণ কাকা, এটা আপনার জন্য এনেছি। আপনার শরীর খারাপ তো? আরে এর আবার কি দরকার ছিল? আচ্ছা ঠিক আছে। আরে খান না খান না। ঠিক আছে। আচ্ছা মা, এখন বাড়িতে কিছু লোকজন চলে এসছে, আমি পরে কথা বলছি। হ্যাঁ ঠিক আছে, রাখি। বাবা এক মিনিট। বাবা কি হলো? কি বললেন উনি? বাবা বলছে বাবা বাড়িতেই আছে। ভারতী, ভারতী এমন হতে পারে যে তোমার বাবা কি ওই বাড়িতে রয়েছেন যেটা আমাদের দিয়েছেন? না, আমি পিছন থেকে ভূষণ কাকার আওয়াজ পেয়েছি। তার মানে উনি ওখানে নেই। আর বাবা কখনো আমাকে মিথ্যে কথা বলেন না। তাহলে তোমার বাবা তোমাদের অন্য কোনো বাড়িতে থাকতে পারেন। এই নিন চা। হ্যাঁ ঠিক আছে। আরে নাও না।
কাকা বাবু, বলতে চাইছি আমরা কৃতজ্ঞ। আপনি এত কিছু আমাদের দিয়েছেন। আমি জানি যে আমি ভগবান রামের ভাগ্নি, কিন্তু আমি না 7 জন্মেও আপনার ঋণ শোধ করতে পারবো না। দেখুন, আমরাও ভেবে নিয়েছি রূপেশ বাবু, যা ইনকাম করব নিজেদের ক্ষমতায়, সে অল্প টাকা হলেও। রূপেশ বাবু, আমরা ট্রান্সপোর্টের এজেন্সি খুলতে চাইছি। কি বলেন আপনি? আরে বাহ, এ তো দারুণ ব্যাপার, আর এতে খুব লাভও আছে। হ্যাঁ, তা নয় তো কি? আরে রামের জামাই উনি, কতদিন আর এইভাবে বাসের কন্ডাক্টর হয়ে কাজ করতেই থাকবে বলুন তো? আর তাছাড়া আপনার বাড়ির টাকা দিয়ে সারা জীবন আমাদের তো চলতে পারে না, তাই না? তাই শুধু ও চাইছে নিজের পায়ে দাঁড়াবে, ব্যাস। কিন্তু শুধু চাইলেই তো আর হয় না কাকা বাবু। নতুন কাজ শুরু করার জন্য টাকারও তো খুব প্রয়োজন। আর তাছাড়া সুদে এত টাকা তো পাবো না, আর যদি পাওয়াও যায়, আমার বাবা সবসময় বলতো যে সোনা, মনে রাখবি সুদে কখনো টাকা নিবি না। আরে প্রথমে সেই টাকা নিতে ভালো লাগে, আর তারপর চোকাতে প্রাণ বেরোয়। খুবই মুশকিল হয়ে পড়ে নতুন কাজ শুরু করতে। কাকা বাবু, প্রথম প্রথম আপনি যখন কাজ শুরু করেছিলেন, আপনারও তো অনেক টাকা দরকার ছিল। দেখো, আবার জিজ্ঞাসা করছি, কঠিন সময় তো সবারই আসে, কেউ কি আর জন্মেই এত টাকা পায় নাকি বলো তো? তো আমি শুধু এটাই ভাবছিলাম যে যে এই ব্যাপারটাতে আপনার থেকে ভালো কেউ নেই আমাদের উপদেশ দেওয়ার জন্য। আর আপনি যদি আমাদের নতুন ব্যবসায় কিছু সাহায্য করেন, মানে টাকার, তাহলে আমাদের স্বপ্ন পূরণ হয়ে যাবে রূপেশ বাবু। বেশি নয়, যদি আপনি 3 কোটি দিয়ে দেন তাহলেই হবে। আর রামের ভাগ নিয়ে আমি একটা শর্ত আছে, কিন্তু এটা কিন্তু ধার হিসেবে নিলাম। যেমন যেমন টাকা আসতে থাকবে সবার প্রথমে আপনার ধারই শোধ করব। দেখো মা, আরে কাগজপত্রের চিন্তা আপনি একদম করবেন না, একদম ভাববেন না। দেখুন, আমি সব ব্যবস্থা করে এনেছি। এই দেখুন,